আলী, শিমু এবং সমুদ্রের ত্রাস একচোখা সেরার পতন নিয়ে তোমাদের আজ চমৎকার একটি গল্প শোনাব। নদী যেখানে সাগরে মিশেছে, সেখানেই সুন্দর এক গ্রাম, ঝিনুকপুর। এই গ্রামের দুই খুদে গোয়েন্দা হল আলী আর শিমু। আলী একটু বড়, তার সাহস খুব বেশি। আর শিমু ছোট হলে কি হবে, তার বুদ্ধির জোর অনেক। একদিন দুপুরে ঝিনুকপুর বন্দরে হইচই পড়ে গেল। সুদূর পারস্য দেশ থেকে এক বিশাল সওদাগরি জাহাজ ময়ূরপঙ্খী এসে ভিড়েছে। জাহাজের মালিক বিখ্যাত সওদাগর ইবনে বতু। শোনা যায়, ইবনে বতুর কাছে এমন এক রহস্যময় লাল সিন্দুক আছে, যা দিয়ে নাকি সমুদ্রের ঢেউ আর বাতাসকে নিয়ন্ত্রণ করা যায়। আলী আর শিমু তাদের ছোট নৌকা নিয়ে দূরে মাছ ধরছিল। হঠাৎ আলী দূরবীন দিয়ে দেখল, সমুদ্রের কুয়াশা ফুঁড়ে কালো পতাকাবাহী এক ভুতুড়ে জাহাজ দ্রুত গতিতে বন্দরের দিকে এগিয়ে আসছে। ওই জাহাজের পালের ওপর একটা মরার খুলি আঁকা। আলী আতকে উঠল, শিমু, সর্বনাশ! ওটা তো কুখ্যাত জলদস্যু একচোখা সেরার জাহাজ কালনাগিনী। ওরা নিশ্চয়ই সওদাগরকে লুট করতে আসছে। একচোখা সেরা ছিল ভয়ঙ্কর দর্শন। তার এক চোখে কালো পট্টি, অন্য চোখটা আগুনের মতো লাল। তার বিশাল গোঁফ, আর কাঁধে বসে থাকে একটা শয়তান কাক, নাম কাঠখোট্টা। কাকটা সবসময় কর্কশ গলায় বলে, কাট, মার, ধর। চোখের পলকে দস্যুদের জাহাজ ময়ূরপঙ্খীর পাশে ভিড়ল। দস্যুরা দড়ি ছুঁড়ে সওদাগরের জাহাজে উঠে পড়ল। সওদাগরের প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই একচোখা সেরা তার দলবল নিয়ে পুরো জাহাজ দখল করে নিল। সেরা তার বিশাল তলোয়ার সওদাগর ইবনে বতুর গলার কাছে ধরে হুঙ্কার দিল, এই বতু, শুনেছি তোর কাছে এক জাদুর লাল সিন্দুক আছে। ওটা শিগগির আমাকে দে। ওটা পেলে আমি হব সমুদ্রের রাজা। সওদাগর কাঁপতে কাঁপতে বললেন, না, ওটা নিও না। ওটা সাধারণ সিন্দুক নয়। লোভ করলে ওটা বিপদ ডেকে আনবে। সেরা হাসল, আমি বিপদকেই ভালোবাসি। আলী বলল, শিমু, আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতেই হবে। শিমু তার পকেট থেকে একটা রূপালী বাঁশি বের করল। গত বছর মেলায় এক জাদুকর দাদু তাকে এটা দিয়েছিল এবং বলেছিল, বিপদে পড়লে এই বাঁশিতে ফু দিও, জড় পদার্থ তখন জ্যান্ত হয়ে তোমার কথা শুনবে। শিমু বলল, ভাইয়া, আমার কাছে জাদুর বাঁশি আছে, আর তোমার কাছে আছে গুলতি আর মার্বেল। চলো দস্যুদের একটা শিক্ষা দিই। তারা দড়ির সিঁড়ি বেয়ে খুব সাবধানে জাহাজের পেছনের ডেকে উঠল। দস্যুরা তখন সিন্দুক খোঁজা নিয়ে ব্যস্ত। আলী চুপি চুপি জাহাজের ডেকে থাকা রান্নার তেলের ড্রামের মুখ খুলে দিল। পুরো মেঝে পিচ্ছিলে হয়ে গেল। তারপর সে জাহাজের কোনায় লুকিয়ে গুলতিতে মার্বেল জুড়ল। যখন একচোখা সেরা সিন্দুকটা টেনে বের করছে, ঠিক তখনই শিমু তার বাঁশিতে একটা অদ্ভুত সুর তুলল। সুরের জাদুতে জাহাজে শুরু হল এক অভাবনীয় কাণ্ড। এক, পাগলা দড়ি। জাহাজের ডেকে পড়ে থাকা মোটা দড়িগুলো হঠাৎ জ্যান্ত সাপের মতো নড়তে শুরু করল। দস্যুরা কিছু বোঝার আগেই দড়িগুলো তাদের হাত পা পেঁচিয়ে ধরল। ২, ঝাড়ুর আক্রমণ। জাহাজের কোণে থাকা ঘর মোছার ঝাড়ুগুলো হঠাৎ নেচে উঠল। সেগুলো নিজে নিজেই দস্যুদের মাথায় আর পিঠে ধূপধাপ বাড়ি মারতে লাগল। দস্যুরা দড়ির বাঁধন ছাড়াতে গিয়ে তেলের ওপর পা দিল। ধপাস, ঝপাং। এক চোখা সেরা পা পিছলে সোজা গিয়ে পড়ল এক ড্রাম আঠালো গুড়ের ভিতর। সে উঠতে যায় আর পিছলে পড়ে। তার দশা দেখে তার কাঁধের কাকটা ভয়ে উড়ে গিয়ে মাছ তুলে বসল। আলী আড়াল থেকে গুলতি দিয়ে নিশানা করে দস্যুদের মাথায় মার্বেল মারতে লাগল। দস্যুরা ভাবল আকাশ থেকে শিলাবৃষ্টি হচ্ছে। তারা বাবাগো, মাগো বলে চিৎকার শুরু করল। গুড়ের ড্রাম থেকে উঠে একচোখা সেরা রেগে মেগে লাল সিন্দুকটার ওপর লাথি মারল। সে ভাবল, এর ভেতরে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অস্ত্র আছে, যা দিয়ে সেই জাদুর হাত থেকে বাঁচবে। সিন্দুকের ঢাকনা খুলে গেল, কিন্তু ভেতর থেকে কোনো ঝড় বা অস্ত্র বের হল না। বের হল একরাশ গোলাপি ধোঁয়ার হাজার হাজার রঙিন সুরসুরি পোকা। এগুলো আসলে জাদুর পোকা। পোকাগুলো দস্যুদের গায়ে বসে সুরসুরি দিতে শুরু করল। ভয়ঙ্কর দস্যুরা আর রাগ দেখাতে পারল না।
তারা সবাই জাহাজের ডেকে গড়াগড়ি খেয়ে হাসতে লাগল। আমার পারছি না। একচোখা সেরা হাসতে হাসতে কেঁদে ফেলল। তার হাসির চোটে তার গোঁফ খুলে পড়ে গেল। দস্যুরা হাসতে হাসতে দুর্বল হয়ে পড়ল। এই সুযোগে সওদাগরের প্রহরীরা তাদের সহজেই বেঁধে ফেলল। আলী আর শিমু আড়াল থেকে বেরিয়ে এলো। সওদাগর ইবনে বুতু অবাক হয়ে বললেন, আরে, তোমরা তো সেই সাহসী দুই ভাই বোন, তোমরা আমাকে বাঁচিয়েছ। সেরা তখনও হাসছে আর বলছে, আমি আর দস্যুগিরি করব না, আমাকে এই সুরসুরি থেকে বাঁচাও। সওদাগর শিমুর মাথায় হাত বুলিয়ে বললেন, আসলে এই সিন্দুকটা আমি নিয়ে যাচ্ছিলাম এক দেশের রাজকুমারীর জন্য, যে কখনো হাসে না। এটি আসলে হাসির বাক্স, কিন্তু দস্যুরা লোভ করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে। সওদাগর খুশি হয়ে আলীকে দিলেন একটি সোনার কম্পাস, যা সব সময় সঠিক পথ দেখায়, আর শিমুকে দিলেন একটা মায়াবী চাদর, যা গায়ে দিলে অদৃশ্য হওয়া যায়। একচোখা সেরা আর তার দলকে রাজকীয় প্রহরীদের হাতে তুলে দেওয়া হল। যাবার সময় সেরা বলল, হালি শিমু, তোমাদের বুদ্ধি আর জাদুর কাছে আমি হার মানলাম, তবে গুড়টা খেতে বেশ মজার ছিল। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।